আসসালামু আলাইকুম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের চারটা বড় বড় পিলারের মধ্যে একটা হচ্ছে ইনহেরিটেন্স। এই ভিডিওতে আমরা ইনহেরিটেন্সের বেসিক কনসেপ্টগুলো নিয়ে একটু গল্প করব। ইনহেরিটেন্স মানে কি? বংশ পরম্পরা বা বাপ দাদাদের থেকে যেটা পেয়ে থাকে ইনহেরিটেন্স। সো ওপির মধ্যে ইনহেরিটেন্সটা কী জিনিস? ফর এক্সাম্পল, আমার কাছে একটা এনিমল ক্লাস আছে। এনিমল নামে একটা ক্লাস আছে। এনিমলের নর্মাল বৈশিষ্ট্য কী কী হইতে পারে? ফর এক্সাম্পল কালার থাকতে পারে, তারপর সাপোজ ইট এটা একটা মেথড। প্রত্যেকটা প্রাণী খায়, ঘুমায়, তাহলে স্লিপ একটা মেথড বা অ্যাকশন। আচ্ছা, এখান থেকে আমি চাইলে একটা বার্ড বা কাউ নিতে পারি। সাপোজ কাউ ক্লাস নিলাম, আর একটা কাউয়ের কালার আছে, কাউ খায়, ঘুমায়, সব আছে। এক্সট্রা কি আছে? সাপোজ কাউ হাঁটতে পারে, ওয়াক, এটা একটা ওর বৈশিষ্ট্য। আরেকটা ধরলাম ফিশ নামে একটা ক্লাস। ও কী করতে পারে? সুইম করতে পারে। তারপর আরেকটা সাপোজ বার্ড নামে আরেকটা ক্লাস নিলাম। ও কী করতে পারে? ও হচ্ছে ফ্লাই করতে পারে। আচ্ছা, তাহলে আমাদের এই যে প্রসিডিউরালে কীরকম ছিল, যে একটা কাউয়ের লিখতে গেলে সবার টাওয়ার লিখতে হতো, কালার, ইট, স্লিপ, ওয়াক। ফিশে লিখতে গেলে আবার কালার, ইট, স্লিপ, সুইম। এই যে বারবার রিপিট করতে হচ্ছে না, এই জিনিসটা সমাধান করছে হচ্ছে ইনহেরিটেন্স। আমরা এই অ্যানিমাল ক্লাসটাকে বারবার ইউজ করতে পারতেছি। আমি যখন কাউ ক্লাস ক্রিয়েট করতেছি, আমাকে নতুন করে কালার, ইট, স্লিপগুলোকে আবার ডিক্লেয়ার করতে হচ্ছে না, ও সরাসরি ইনহেরিট করতে পারতেছে। আমরা আমাদের শুরুর দিকে ভিডিওতে বলছিলাম না যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কারণে কোডের রিইউজিবিলিটি বাড়ে। এই যে এটা একটা উদাহরণ যে আমরা অ্যানিমাল ক্লাসটাকে বারবার ইউজ করতে পারতেছি, আমাদেরকে আবার ম্যানুয়ালি আবার লিখতে হচ্ছে না। সো এটা আমাদের কোডের রিডেবিলিটিও বাড়ায়, মেনটেন করাটাও সহজ হয়। সেমভাবে এখানে ফিশ এগুলো ইনহেরিট করবে। ফিশ খায়, ঘুমায়, আবার সুইম করে। বার্ডও সেম। আচ্ছা, এ হচ্ছে বেসিক একটা ইনহেরিটেন্সের এক্সাম্পল। আমরা যদি একটু কোডের মাধ্যমে দেখতে চাই, আমি কিছু ফাইল ক্রিয়েট করছি, অ্যানিমাল, বার্ড, কাউ নামে কিছু ফাইল ক্রিয়েট করছি। এখন আমরা একটু মাল্টিপল ফাইল নিয়ে কাজ করব। সাপোজ কাউকে আমি একটু পাশে নিয়ে যাই। হ্যাঁ, ঠিক আছে। এখন অ্যানিমাল ক্লাসে কী কী ছিল আমাদের? অ্যানিমাল ক্লাসে ছিল ওর কালার ছিল, এরপর কী ছিল, এরপরে ছিল হচ্ছে ও খায়, ঘুমায়। সো ওখানে একটা জাস্ট লাইন দিই, সাপোজ স্লিপিং। আরেকটা কী ছিল? সে খায়, সে খাইছে তো একবার। এখন হচ্ছে আচ্ছা, ঠিক আছে, হি ইটস। তাহলে কী দিব? সাপোজ ইটিং। এটা হচ্ছে প্রত্যেকটা অ্যানিমালের একটা কমন বৈশিষ্ট্য। আচ্ছা, এখন আমি কাউয়ের মধ্যে এই সবগুলো প্রপার্টিসকে ইনহেরিট করতে চাচ্ছি। অর্থাৎ আমি কাউয়ের মধ্যে এগুলোকে সবাইকে আবার লিখতে চাচ্ছি না। আমি চাচ্ছি জাস্ট এর ক্যারেক্টার যেটা, ওইটা জাস্ট ওয়ার্ড। ও কী ছিল? ও ওয়াক, ও হাঁটতে পারে। সো আমি এখানে লিখলাম যে ওয়াকিং। আচ্ছা, এটা হচ্ছে একটা এক্সাম্পল। এখন এটা তো জাস্ট একটা কাউয়ের ক্লাস, কিন্তু ও তো এখন ইনহেরিট করে নাই। তো ইনহেরিটটা শো করার জন্য একটা কিওয়ার্ড দিতে হবে, এক্সটেন্ডস। এরপরে ওই ক্লাসের নাম, কার থেকে এক্সটেন্ড করতেছি, ওটা অ্যানিমাল ক্লাস থেকে। সো এখন এক্সটেন্ড করার কারণে কী করছে, ওর যে প্রপার্টিস ছিল সবগুলোকে কী করছে, ইনহেরিট করছে। আমাকে ম্যানুয়ালি লিখতে হচ্ছে না। এটা প্রুফ লাগবে, প্রুফ দিচ্ছি, 1 মিনিট। মেন ফাংশনে আসছি আমি কী করবো, এটা কাউ ক্লাসের, এটা কিন্তু সবাই একটা ফাইলের মধ্যে আছে। সো এক ফাইলে থাকলে অ্যাক্সেস করতে পারবে, কোনো প্রবলেম হবে না। সো আমি কাউ ক্লাসের একটা রেফারেন্স ভেরিয়েবল দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করি, নিউ কাউ। আচ্ছা, এখন আমি যদি কাউয়ের জন্য C1 ডট আমি কী দিতে পারি, ইট। দেখি
এখানে ইট নামে কোনো ফাংশন নাই, ইট নামে কোনো মেথড নাই কাউয়ের ক্লাসের মধ্যে। আমরা জানতাম কি ডট অপারেটর দিয়ে অ্যাক্সেস করা যায় মেথড বা ভেরিয়েবল যেগুলো আছে, ইনস্ট্যান্স ভেরিয়েবল বা ইনস্ট্যান্স মেথড বা স্ট্যাটিক যেটাই হোক। কিন্তু এখানে ইট বলে কোনো আলাদা, এটা কি রান করবে? কি মনে হয় এটা রান করতেও পারে নাও পারে, কিন্তু না, এটা রান করবে। আমরা দেখি কম্পাইল হচ্ছে এখন, এটা আমাদেরকে আউটপুটটা দিবে কি, ইট যেহেতু দিছি ইটিংয়ে দিবে আই গেস। দেখি আমরা কি আসে আমাদের জন্য। এই যে ইটিং, খুবই মজার না জিনিসটা, যে এখানে ওয়াক বলতে কিছু নাই, কিন্তু এনিমলে ছিল ওয়াকিং। ও কী করছে, ওর প্রপার্টিসগুলো সব ইনহেরিট করার কারণে আমার কাউয়ের অবজেক্টের মধ্যে ইট দেওয়ার পরও সেটা ইটিং আসছে। এটা হচ্ছে ইনহেরিটেন্সের মজা, যে আমি কোড পুরোটা না লিখেও জাস্ট এই এক্সটেন্ডের মাধ্যমেই এনিমলের প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারতেছি। সো এটা খুবই খুবই কী বলা হয়, কোডকে আমাদের কমাই দেয়, কোডকে খুবই কী বলে এটা অপটিমাইজ করে দেয় আমাদের। আচ্ছা, সো এখানে এগুলোর কিছু নাম দেওয়া হয়, আমি এখানে লিখে রাখছি আগে থেকে। সেটা হচ্ছে এই যে এটা ছোটো হয়ে আছে, আমি একটু সাইজ বড় করি। আচ্ছা, এই যে এটাকে বলা হয় প্যারেন্ট ক্লাস, এটাকে বলা হয় চাইল্ড ক্লাস, আবার এটাকে বলা হয় সুপার ক্লাস, এটাকে বলা হয় সাব ক্লাস, বেস ক্লাস, এটাকে বলা হয় ডিরাইভ ক্লাস, বা এটাকে বলা হয় অ্যানসেস্টার, এটাকে বলা হয় ডিসেন্ডেন্ট। অ্যানসেস্টার ডিসেন্ডেন্ট এই লাস্টের দুইটা খুব একটা বলা হয় না, তারপরে জেনে রাখা আর কি, খুব কম ইউজ হয়, বেশিরভাগ বলা হয় এইগুলা, এইগুলা এই চারোটা। আরেকটা ছিল জেনারেলাইজেশন, স্পেশালাইজেশন, এটাকে বলা হয় জেনারেলাইজেশন, এগুলো হচ্ছে স্পেশালাইজেশন। যাই হোক, অত দরকার নেই। মূল কথা হচ্ছে এটা সুপার ক্লাস, সাব ক্লাস, প্যারেন্ট, চাইল্ড, এই দুইটাই বেসিক্যালি মনে রাখলে হয়ে যাবে, বা বেস বা ডিরাইভ, এই তিনটাই হচ্ছে খুব বেশি ইউজ হয়। আচ্ছা, আমরা একটা স্টুডেন্ট দিয়েও বুঝতে পারি। সাপোজ একটা স্টুডেন্ট কল্পনা করি, স্টুডেন্টের কী কী থাকে, নাম, আইডি। আবার আচ্ছা, আমরা লিখে দেখাই, এটা একটু নিচে নামাই, লিখে দেখাইলে এই জিনিসটা একটু ক্লিয়ার হবে আর কি আমাদের। সাপোজ আমি একটা স্টুডেন্ট নিলাম, স্টুডেন্ট ক্লাস নিলাম, স্টুডেন্ট ক্লাসের কী থাকে, ওর নাম থাকবে, নেম, আইডি থাকবে। তো একটা ভার্সিটিতে অনেক স্টুডেন্ট থাকে, সাপোজ সিএসসি স্টুডেন্টস, সিএসসিদের কী থাকতে পারে, কন্টেস্ট থাকতে পারে, কন্টেস্ট দে। আচ্ছা, তারপরে কি থাকতে পারে, সাপোজ ট্রিপলি থাকতে পারে, ট্রিপলের কী থাকতে পারে, ফর এক্সাম্পল ল্যাব থাকতে পারে, ল্যাব তো যদি ওদেরও থাকে সমস্যা নেই, আপাতত আমি ধরে নিচ্ছি যে ট্রিপলি ল্যাব আছে। এরপর বিবিও থাকতে পারে, বিবিএর কী থাকতে পারে, বিবিএর কী থাকে এরকম, সাপোজ একটা অনসাইট প্রজেক্ট করতেছে ওরা, ধরে নিলাম আর কি, যে কোনো একটা অনসাইট একটা প্রজেক্ট ধরে নিলাম। তাহলে সবাই স্টুডেন্ট, সবার নাম আইডি আছে, বাট এক্সট্রা করে ওদের এই মেথডগুলো আছে। সো আমি যখন কোনো সিএসসি স্টুডেন্ট নিব, তখন আমাকে এক্সট্রা করে নাম আইডি ডিক্লেয়ার করতে হবে না, আমরা ইনহেরিট করতে পারবো, আমরা কোড দিয়ে বুঝছিলাম একটু আগে। আচ্ছা, এই হচ্ছে বেসিক কথাবার্তা। বা আমাকে ট্রিপল স্টুডেন্ট চাচ্ছি, আমাকে আবার এক্সট্রা করে নাম আইডি লিখতে হবে না, আমি জাস্ট ইনহেরিট করলে স্টুডেন্টকে এক্সটেন্ড স্টুডেন্ট করলেই আমি এগুলো প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে পারবো। এই হচ্ছে বেসিক ইনহেরিটেন্সের কথাবার্তা। এবার আমরা কিছু টাইপস দেখব, ইনহেরিটেন্সের টাইপস, কয় ধরনের ইনহেরিটেন্স থাকতে পারে জাভার মধ্যে। সো এটা হচ্ছে একটা ডায়াগ্রাম, এটা আমি কালেক্ট করেছি হচ্ছে থেকে, গিগস ফর গিগস থেকে, যার বিষয় তার ক্রেডিট দেওয়া উচিত। সো এটা গিগস ফর গিগস থেকে নিলাম, চাইলে আপনারাও দেখতে পারেন। যাই হোক, তো আমরা দেখি আসলে কী জিনিস। একটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। সিঙ্গেল ইনহেরিটেন্সটা কী জিনিস? সিঙ্গেল ইনহেরিটেন্স হচ্ছে যার একটা প্যারেন্ট ক্লাস থাকবে, প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস থাকবে, একটা চাইল্ড ক্লাস, অর্থাৎ যার ওয়ান প্যারেন্ট, যে ইনহেরিটেন্সের মধ্যে একটা প্যারেন্ট এবং একটা চাইল্ড থাকবে, এটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। আরে লেখা তো খুব সুন্দর হয়ে গেল আমার, একটু সুন্দর করে লিখি। এই যে ক্লাস, তাহলে যার একটা প্যারেন্ট একটা চাইল্ড ক্লাস, এটা হচ্ছে একটা সিঙ্গেল ইনহেরিটেন্সের এক্সাম্পল। এরপর একটা আছে হচ্ছে মাল্টি লেভেল। মাল্টি লেভেলটা কেমন? এটা হচ্ছে ওর একটা প্যারেন্ট ক্লাস থাকবে, প্যারেন্ট ক্লাস 1, এটার একটা সাব ক্লাস থাকবে, প্যারেন্ট ক্লাস
টু, এটার আর একটা সাব ক্লাস থাকবে, সাপোজ চাইল্ড ক্লাস দিলাম চাইল্ড, এরকম করে করে অর্থাৎ এভাবে এভাবে বাকিটা যাবে। অর্থাৎ মাল্টি লেভেলটা হচ্ছে ওর একটা একটা করে করে চাইল্ড থাকবে, মানে ওর চাইল্ড হচ্ছে ও, ওর চাইল্ড হচ্ছে ও, এভাবেই একটা লেভেল ওয়াইজ দেবে মাল্টি লেভেল, কেন অনেকগুলো লেভেল না, এই যে মাল্টি লেভেল হচ্ছে এটা। এরপর আছে কি হায়ারার্কিয়াল। হায়ারার্কিয়ালটা কেমন, এটা হচ্ছে এটা কোথায় দেওয়া যায়, সাপোজ নিচে দিই, এটা হচ্ছে যার প্যারেন্ট থাকবে একটা, প্যারেন্ট ক্লাস হচ্ছে একটা, ওর চাইল্ড হচ্ছে মাল্টিপল চাইল্ড, সাপোজ চাইল্ড 1, চাইল্ড 2, চাইল্ড 3। এটা এক্সাম্পল কি, যে আমরা একটু আগে যেটা দেখলাম, এই যে একটা প্যারেন্ট ছিল একটা, এই যে একটা প্যারেন্ট, ওর কি মাল্টিপল ক্লাস, তাহলে এটা একটা হায়ারার্কিয়াল ইনহেরিটেন্স। সেম এজ এগুলো একটা হায়ারার্কিয়াল ইনহেরিটেন্সের এক্সাম্পল। আমরা আশা করি বুঝছি জিনিসটা। এরপর হচ্ছে আছে আর যে মাল্টিপলটা কী জিনিস, মাল্টিপলটা হচ্ছে জাভাতে অ্যালাউ না, জাভা ল্যাঙ্গুয়েজে অ্যালাউ না। মাল্টিপলটা কেমন, যে দুইটা ক্লাস থাকবে, অর্থাৎ একটা জায়গায় দুইটা, সাপোজ প্যারেন্ট ক্লাস 1, প্যারেন্ট ক্লাস 2, দুইটা ক্লাস, এই দুইটা ক্লাসের চাইল্ড হচ্ছে একজন, চাইল্ড ক্লাস এটা হচ্ছে একজন। এটা হচ্ছে জাভাতে নট পসিবল। কেন, ফর এক্সাম্পল কী দেওয়া যায়, একটা সাপোজ এন, হ্যাঁ, প্যারেন্ট ক্লাস 1 আছে n সমান 3, প্যারেন্ট ক্লাস 2তে আছে n সমান 2, তাহলে চাইল্ড ক্লাসে আমি যদি n ইনহেরিট করি কত আসবে, ও তো এখান থেকেও ইনহেরিট করবে, আবার ও তো এখান থেকেও ইনহেরিট করবে, তাহলে n ইজিক্যাল টু কত দিবে, সেটা ঝামেলা না। ওই কারণে জাভার মধ্যে মাল্টিপল ইনহেরিটেন্সটা অ্যালাউ না। আমরা আশা করি বুঝছি জিনিসটা। এটা কীভাবে এটা ইন্টারফেস দিয়ে করা যায় আমরা ইন ফিউচারে দেখবো ইনশাল্লাহ, বাট আপাতত দেখি যে বেসিক্যালি এটা পসিবল হয় না, ওই জন্য মাল্টি লেভেল ইজ নট অ্যালাউ ইন জাভা। হাইব্রিডটা কি, ওয়ার্ড দেখেই বুঝতে পারতেছে, অর্থাৎ যখন একটা ইনহেরিটেন্সে এই মাল্টিপল কী থাকবে, মাল্টিপল ইনহেরিটেন্স যখন একসাথে থাকবে তখন ওটা হচ্ছে হাইব্রিড ইনহেরিটেন্স। অর্থাৎ এখানে মাল্টি লেভেল, হায়ারার্কিয়াল, সিঙ্গেল, মাল্টিপল সব একসাথে মিক্স থাকবে, তখন এটা হচ্ছে হাইব্রিড। সো এই হাইব্রিড এবং মাল্টিপল এই দুইটা জাভাতে অ্যালাউ না। কেন, এই যে মাল্টিপল এটা তো আমরা দেখাইলাম, হাইব্রিড যদি এদেরকে নিয়ে করে তাহলে অ্যালাউ হইতে পারে, আমরা ট্রাই করে দেখবো, বাট মাল্টিপলটা অ্যালাউ না। আশা করি আমরা বুঝছি জিনিসটা। এটা কেমন হাইব্রিডটা একটু দেখাই, সাপোজ এটা ট্রির মাধ্যমে দেখায়। হাইব্রিডটা হচ্ছে সাম কেসেস অ্যালাউ, সাম কেসেস অ্যালাউ না। যদি হাইব্রিডের মধ্যে আমরা বুঝছি কি অনেকগুলো মিলে, যদি হাইব্রিডের মধ্যে সিঙ্গেল এই যে হায়ারার্কিয়াল মাল্টি লেভেল থাকে তাহলে চলবে, সমস্যা। কিন্তু যখন হাইব্রিডের মধ্যে মাল্টিপল সহ অ্যাড হয়ে যাবে তখন সেটা অ্যালাউ হবে না। আমরা যদি একটা ট্রির মাধ্যমে বোঝার ট্রাই করি, সাপোজ এটা হচ্ছে একটা প্যারেন্ট ক্লাস, ওর দুইটা চাইল্ড আছে, বি চাইল্ড, সি চাইল্ড, এটা ট্রির মাধ্যমে বোঝাচ্ছি আর কি। তাহলে এটা একটা কি ইনহেরিটেন্স, এটা একটা হায়ারার্কিয়াল ইনহেরিটেন্স। আবার আমি যদি চাই বি থেকে একটা নিই, সাপোজ ডি ক্লাস, তাহলে বি থেকে ডি এটা কিসের ইনহেরিটেন্স, এটা একটা সিঙ্গেল ইনহেরিটেন্স। এরপরে এক মিনিট, ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। এরপর আর কি দেওয়া যায়, ফর এক্সাম্পল ডি থেকে আরও দুইটা হায়ারার্কিয়াল দিয়ে রাখি, এখানে কি আর কি মিস গেছে আমার, দেখি সিঙ্গেল দিছি, মাল্টি লেভেল, আচ্ছা মাল্টি লেভেল, এটা হচ্ছে মাল্টি লেভেল, এই যে সিঙ্গেল বলা যায় মাল্টি লেভেল, আমি যদি এখানে আরেড করি এটা মাল্টি লেভেল হয়ে যাবে। আচ্ছা এখান থেকে ABCD E F, আচ্ছা এটা একটা হচ্ছে কাইন্ড অফ ট্রি আর কি। এটা ইনহেরিটেন্সের মাধ্যমে বুঝতে পারি যে এখানে হচ্ছে এটা হচ্ছে একটা কাইন্ড অফ হাইব্রিড ইনহেরিটেন্সের এক্সাম্পল। এখন এখানে কি হবে, ই যেটা আছে, আচ্ছা আমরা শুরু থেকে দেখি, বি এর প্রপার্টিসগুলোকে অ্যাক্সেস করতে পারবে। আমি সাপোজ এখানে কি দেওয়া যায়, সাপোজ এম নামে একটা মেথড আছে ওর মধ্যে, হ্যাঁ ওর মধ্যে, আচ্ছা বি লিখি, বি মেথড আছে ওর মধ্যে, একটা সি মেথড আছে, ওগুলো হচ্ছে সাপোজ ডি ক্লাসে ডি নামের একটা মেথড আছে,
এগুলো হচ্ছে মেথডের নাম দিলাম আর কি, ফর এক্সাম্পল। আচ্ছা, এখন ই ক্লাস যেটা আছে ও ডি এর যা ভ্যালু আছে এগুলোকে অ্যাক্সেস করতে পারবে, বিকেও অ্যাক্সেস করতে পারবে, একেও অ্যাক্সেস করতে পারবে। বুঝছি জিনিসটা? আচ্ছা, কিন্তু ই চাইলে এফকে অ্যাক্সেস করতে পারবে না, অর্থাৎ এটা আবার ব্যাক ট্রেক করতে পারে না। ও হচ্ছে এদিক থেকে উপরের দিকে যাবে, বাট ও এদিক থেকে এদিকে আবার ব্যাক করতে পারবে না, এটা হচ্ছে ইনভ্যালিড। আচ্ছা, সেমভাবে এফ কী করতে পারবে? এফ ডিকে ইনহেরিট করতে পারবে, বিকে পারবে, একে পারবে, বাট সিকে পারবে না। এটা হচ্ছে ইনহেরিটের রুল। আরেকটা বিষয় হচ্ছে চাইল্ড প্যারেন্টের সবগুলো প্রপার্টিস অ্যাক্সেস করতে পারবে, কিন্তু প্যারেন্ট চাইলেও চাইল্ডকে অ্যাক্সেস করতে পারবে না। যেমন এ জানে না যে বি আর সি এর মধ্যে কী আছে, বি জানে না ডি এর মধ্যে কী আছে, ডি জানে না ই আর এফ এর মধ্যে কী আছে, কিন্তু চাইল্ড জানে তার প্যারেন্টের মধ্যে কী কী আছে। এটা হচ্ছে এক্সাম্পল। সাপোজ আমি যদি চাই অ্যাক্সেস করতে, সাপোজ এর হচ্ছে সাপোজ কি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, E1 নাম একটা অবজেক্ট ই ক্লাসের, তাহলে E1 ডট সাপোজ বিকে অ্যাক্সেস করতে পারবো। E1 আমরা জানি ডট অপারেটর দিয়ে অ্যাক্সেস করা যায় মেথডগুলোকে, এটাও পারবো। E1 ডট এম এটাকে অ্যাক্সেস করতে পারবো, এই যে এর মেথড এটা। বাট এগুলো হচ্ছে সব রাইট হবে, বাট E1 ডট সি এটাও রং, E1 ডট এফ এটাও রং, এটা করতে পারবো না। এগুলো হচ্ছে রং, কারণ ও ব্যাক ট্রেক করতে পারে না। এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা। আচ্ছা, আমরা চাইলে এই যে জায়গাতে বার্ড কিন্তু হাঁটতেও পারে চাইলে। সো আমি চাইলে এখানে একটা বার্ড নামে একটা মেথড অ্যাড করতে পারি না? হ্যাঁ পারি, কিন্তু আমি দেখতেছি অলরেডি এখানে ওয়াক নামে একটা মেথড আছে। তাহলে কি এমনটা করা যায় না যে আমি এখানেই বার্ডকে আবার ইনহেরিট করে দিলাম, আর এটাই যে বার্ড দিয়ে এখানের মধ্যে ফ্লাই দিলাম, তাহলে কি করবে? ও বার্ড কী করবে? ও কেও ইনহেরিট করবে, কেও করবে, অর্থাৎ এখানে যা আছে তাও অ্যাক্সেস করতে পারবে, এখানে যা আছে তাও এখানে যা। তাহলে এই পোর্শনটা এইটাও একটা কিসের মাল্টি লেভেল ইনহেরিটেন্সের এক্সাম্পল। আবার পুরোটা একটা হাইব্রিড, আবার এখানে মিক্সচার। তাহলে আমি চাইলে এটাকে মুছেও দিতে পারি এখান থেকে, দরকার নেই আমাদের এই জিনিসটা। আচ্ছা, আমি কোডের মাধ্যমে দেখি তো যে আমি যে কথাটা বলতেছি এটা প্রুফ কি। ফর এক্সাম্পল বার্ড কইছিল, এই যে বার্ডে বিটা ছোটো হাতে রয়ে আছে কেন? আচ্ছা, বড় হাতের দিকে এটা কোনো প্রবলেম করতেছে নাকি? আচ্ছা না, ঠিক আছে। এখন আমি কি করতেছি, এক্সটেন্ড করব কাকে? এখানে বার্ডের প্যারেন্টকে। বার্ডের প্যারেন্ট হচ্ছে কাউ, তাহলে আমি কাউকে অ্যাক্সেস করতে চাই, COW। তাহলে আমি যে কাউ ক্লাস যেটা ছিল, কাউ ক্লাস করি, যে কাউ ক্লাস যেটা আছে, কাউ কী করছে? অ্যানিমাল থেকে এক্সটেন্ড করছে, আবার বার্ড কী করতেছে? কাউ থেকে এক্সটেন্ড করতেছে। সো আমি যদি এখানে লিখি ওই যে ফ্লাইটা যদি এখানে অ্যাড করে দিই, তাহলে কি হইতে পারে? সাপোজ ফ্লাইং, এমনি জাস্ট একটা লাইন লিখে দেওয়া আর কি। আচ্ছা, এখন আমরা একটু কম্পাইল কোথেকে করবো? এখান থেকে কোথাও না, আমরা জানি কি মেন ক্লাস থেকে কম্পাইল হয়। আচ্ছা, আমি সাপোজ একটা নিই, বার্ডের B1 নামে একটা রেফারেন্স ভেরিয়েবল নিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করি, বার্ড। এখন আমি দিলাম B1 ডট কি দেওয়া যায়, ওয়াক দিলাম। আমরা দেখতেছি কি বার্ডের মধ্যে ওয়াক নামে কোনো আনে, তাহলে সে কই যাবে? তার প্যারেন্টের কাছে। প্যারেন্টের মধ্যে আছে, হ্যাঁ ওয়াক নামে একটা মেথড পাই গেছে, তাহলে কি করবে? সে সেটাকে কম্পাইল করে দিবে, কম্পাইল করে প্রিন্ট করে দিবে অ্যাজ এক্সপেক্টেড। আমরা দেখি কোড কম্পাইল হচ্ছে এখন। এই যে আচ্ছা, এটারটা প্রিন্ট করছে ইট। আচ্ছা, ওয়াকিংটা দেখে, এই যে ওয়াকিং প্রিন্ট করতেছে। আমরা আশা করি বুঝছি জিনিসটা। আচ্ছা, এনিমলের মধ্যে একটা স্লিপ ছিল। আচ্ছা, আমি দেখি তো স্লিপ করে, এটার দরকার নাই আপাতত। আমি যদি এখানে স্লিপ নামে মেথডটাকে কল দিই, কি আসতে পারে? ও ফার্স্টে কী করবে? ওর নিজের ক্লাসে যাবে, বার্ড নামের ক্লাসে। এখানে স্লিপ নামে কিছুই পাচ্ছে না, কোনো মেথড নাই। এরপর কী করবে? ও ওর প্যারেন্টের কাছে যাবে, এখানে স্লিপ নামে কোনো নাই, কোনো মেথড নাই। ও আবার ওর প্যারেন্টের কাছে যাবে, অ্যানিমালের কাছে, এখানে দেখতে স্লিপ নাম একটা পাইছে। তখন কি করবে? এটা সে প্রিন্ট করে দিবে। বুঝতে পারছি, আশা করি জিনিসটা বুঝছি। স্লিপিং
এই যে এখানে ওর প্যারেন্টে খুঁজছে পায় না, এরপর এখানে গেছে, এই যেখানে দেখতেছে পাচ্ছে, সো এটা প্রিন্ট করে দিছে। আচ্ছা একটা মজার জিনিস, সাপোজ এখানে যদি একটা সাপোজ স্লিপ নামে আরেকটা ফাংশন যে থেকে অ্যাড করে দিই, তখন কি করবে যে দুইটা ফাংশন হয়ে গেল। সাপোজ একটা আমি র্যান্ডম নাম দিলাম, তাহলে কি করবে দেখি, এখন কি স্লিপিং প্রিন্ট করবে নাকি এই র্যান্ডম স্ট্রিংটা প্রিন্ট করবে সে, আমরা দেখি সে র্যান্ডমটাই প্রিন্ট করবে আশা করি। এই যে র্যান্ডমটা প্রিন্ট করছে কেন, ও ফার্স্টে নিজের ক্লাসে দেখছে, বার্ড ক্লাসে দেখতেছে নাই, তারপর কি হচ্ছে প্যারেন্টের কাছে গেছে, স্লিপ পাইছে, ওটা প্রিন্ট করে দিছে, আর ওই যে তার প্যারেন্টের কাছে যেতে হয়নি। যদি না থাকে তাহলে যাবে যে, আমরা আশা করি বুঝছি। এটা হচ্ছে বেসিক একটা ইনহেরিটেন্স। আরও বিষয় আছে, সুপার আছে, সুপার কিওয়ার্ড, সুপার ক্লাস, সুপার ওই যে কনস্ট্রাক্টর, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। সো দ্যাটস অল, আসসালামু আলাইকুম।